চট্টগ্রামে ৩.৫ বছর আগে শিশু আয়াতকে হত্যার পর মরদেহ ৬ টুকরো করে সাগরে ভাসিয়ে দেওয়ার ঘটনার আসামি আবিরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দুপুরে চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করা হয়। অন্যদিকে বাকলিয়ায় শিশু ধর্ষণের ২৬ দিনের মাথায় আজ রায় হয়েছে। একমাত্র আসামি মনিরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সকালে কারাগার থেকে আদালতে আনা হয় শিশু আয়াত হত্যা মামলার প্রধান আসামি আবির আলীকে। এ সময় ফাঁসির দাবিতে আদালত প্রাঙ্গণে মিছিল করতে দেখা যায় পরিবার ও স্বজনদের। দুপুরে রায় ঘোষণা করেন চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাস। আসামি আবিরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানার আদেশ দেন আদালত। পর্যবেক্ষণে বিচারক এই ঘটনাকে নির্মম, নিষ্ঠুর, নৃশংস ও সমাজে আতঙ্ক সৃষ্টিকারী অপরাধ হিসেবে উল্লেখ করেন। এই হত্যাকাণ্ডটি নিষ্ঠুর, নির্মম, নৃশংস এবং সমাজের আতঙ্ক সৃষ্টিকারী। তাই সমাজের জন্য একে মৃত্যুদণ্ড দেওয়াটা। রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকরের দাবি জানায় নিহত শিশুর পরিবার। না থাকলে আমার মেয়ের হত্যার আমরা কোনো কিছু খুঁজে পেতাম না। ওনারা আমাদেরকে অনেক হেল্প করছে। 1 মাসের মধ্যে আসামির আমি সর্বোচ্চ ফাঁসি কার্যকর চাই। বিজ্ঞ আদালতের প্রতি আমরা কৃতজ্ঞ। সর্বোচ্চ শাস্তি বিজ্ঞ আদালত দিয়েছে। আমরা এই রায়ের দ্রুত বাস্তবায়ন চাই। ২০২২ সালের ১৪ নভেম্বর ইপিজেড এলাকার সোহেল রানার ৫ বছর বয়সী মেয়ে আলিনা ইসলাম আয়াতকে খুন করে মরদেহ ৬ টুকরো করে সাগরে ভাসিয়ে দেয় প্রতিবেশী আবির। অন্যদিকে চট্টগ্রামের বাকলিয়ায় শিশু ধর্ষণের ২৬ দিনের মাথায় আজ বুধবার মামলার রায় ঘোষণা করেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা। রায়ে মনির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০,০০০ টাকা জরিমানা, অনাদায়ে ১ বছরের কারাদণ্ড দেয়া হয়। রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিলের কথা জানায় নির্যাতিত শিশুটির পরিবার। ওকে যদি মেরে ফেলতো তাহলে দেখা যায় সরকারে ফাঁসি দিত। ওকে মেরে নাই যেন, সেজন্য যাবজ্জীবন দিছে। তাহলে এরকম ঘটনা তো জায়গা জায়গা করবে। অপরাধের ক্ষেত্রে আসামির দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া আবশ্যক, যাতে অন্যরা নিরুৎসাহী হয়। আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০,০০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন। গত ২১ মে চট্টগ্রামের বাকলিয়া চেয়ারম্যান ঘাটায় ৩.৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে ডেকোরেটর কর্মচারী মনিরকে আটকে রাখে ক্ষুব্ধ জনতা। হেফাজতে নিতে গেলে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয়। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে এই মুহূর্তে সহকর্মী জুবাইর রিফাত অপেক্ষা করছেন। তিনি আমাদেরকে একটু বিস্তারিত করে জানাবেন এই বিষয়ে। রিফাত, যেমনটি দেখলাম বাকলিয়ায় যে শিশু ধর্ষণের মামলার রায়ে একমাত্র আসামি, তাকে তো যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। এ নিয়ে প্রতিক্রিয়ায় এই শিশুর পরিবার বা স্বজনরা কি জানিয়েছে জানাবেন, একটু বিস্তারিত করে জানতে চাই। রায়ে আর কি বলল আদালত? দেখুন বৃষ্টি, আজকে চট্টগ্রামে দুটি চাঞ্চল্যকর যে মামলা, সেই দুটি মামলারই আসলে রায় হয়েছে। এবং প্রথম যে রায়টি সেটি হলো ২০২২ সালের নভেম্বরে ঘটেছিল শিশু আয়াত হত্যাকাণ্ড, এবং তাকে ৬ টুকরো করে কিন্তু পানিতে আসলে তার লাশ ভাসিয়ে দেওয়া হয়েছিল। এবং পরবর্তীতে ২০২৩ সালের অক্টোবরে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন মামলাটি দীর্ঘ তদন্ত করে আসলে আদালতের চার্জশিট জমা দেয়, এবং তার পরবর্তীতে দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আজকে আদালত প্রধান যে আসামি তার আসলে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে। এবং অন্য যে মামলাটি সেটি হলো রাজধানীর পল্লবীতে রামিসার যে হত্যাকাণ্ড, সেই রামিসা হত্যাকাণ্ডের ঠিক 2 দিন পর অর্থাৎ ২১শে মে চট্টগ্রামের বাকলিয়ার চেয়ারম্যান ঘাটায় সংগঠিত হয়েছিল। এবং সেই মামলাটিও অর্থাৎ ২৫ দিনের মধ্যে রায়ের মুখ দেখতে পেয়েছে। সেটির কারণে কিন্তু শিশুটির যে স্বজনগুলো রয়েছে, অর্থাৎ যারা আজকে আদালতে উপস্থিত হয়েছেন, শিশুর স্বজনরা প্রাথমিকভাবে সন্তুষ্ট। তবে তারা যেটি দাবি করছেন যে তারা যাবজ্জীবনে সেভাবে সন্তুষ্ট নয়, অর্থাৎ তারা এই বিষয়টির জন্য আসলে উচ্চ আদালতে যাবেন এবং উচ্চ আদালতে তারা তাদের যে প্রার্থনা সেটি আসলে তারা করবেন এবং আপিল করার যে বিষয়টি সেটি আসলে তারা বলছেন। এবং আমরা এই দুটি রায়ের ঘটনায় কিন্তু পুরো চট্টগ্রাম জুড়ে দেখেছি সাধারণ যে মানুষ রয়েছে, সাধারণ মানুষ, মানবাধিকার কর্মী, সমাজকর্মী এবং এই বিষয়গুলো নিয়ে যারা আসলে খবর রাখেন, সেই দুটো রায়ের পরে কিন্তু প্রত্যেকটি মানুষই কিন্তু আসলে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা যেমনটি বলছেন যে এই ধরনের ঘটনা যাতে কেউ ঘটাতে না পারে, অর্থাৎ যে নৃশংস চিন্তা
চিন্তাভাবনা, যে অমানবিক নিষ্ঠুর যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনায় একটি স্থায়ী লাগাম হয়তো এই দুটি রায়ের পরিপ্রেক্ষিতে আসলে টেনে ধরা সম্ভব হবে এবং সাধারণ মানুষ আসলে নিজেদের জায়গা থেকে এই ধরনের অপরাধগুলো সংগঠিত করার জন্য আসলে তারা যেটি করবেন সেটি হলো অধিকতর মাত্রায় আসলে সচেতন হবেন। তবে বাকলিয়ার যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু বাদীপক্ষ তারা কিন্তু আসলে উচ্চ আদালতে আপিল করার যে বিষয়টি, সেই বিষয়টি তারা করবেন এবং এই রায়ে কিন্তু দুঃখিত এই রায়ের ফলে কিন্তু তারা কিন্তু আসলে সন্তুষ্ট এবং তারা যেটি বলছেন যে দ্রুততম সময়ের মধ্যে যাতে এই রায় কার্যকর করা যায় সেটির জন্য তারা আসলে অপেক্ষায় আছেন এই মুহূর্তে। সব মিলিয়ে বলা চলে যে এই যে চাঞ্চল্যকর দুটো মামলার রায় দ্রুততম সময়ের মধ্যে দেওয়া হলো এবং এতে করে আসলে আইনের প্রতি এবং বিচার বিভাগের প্রতি মানুষের যে আস্থা সেটি আসলে ফিরে আসবে। তো এই ছিল দুটো রায়। শুনছিলাম। বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ রিফাত।